দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের পর স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাজা থেকে মুক্তি, হাজারো নেতাকর্মীর মুক্ত পরিবেশে রাজনীতি করার মানসিক স্বস্তি, আছে আগামীতে ক্ষমতায় যাবারও হাতছানি। সব মিলে ২৪-এ বাক বদল করা স্মরণীয় এক বছর পার করেছে বিএনপি। বিদায়ী বছরটিকে কিভাবে মূল্যায়ন করছেন বিএনপি নেতারা, জানাচ্ছেন শফিকুল হক। ২৮ অক্টোবর ২০২৩ কেবল বিএনপি নয়, জাতির রাজনৈতিক ভাগ্যটাই যেন নির্ধারিত হয়েছিল এই দিনে। একতরফা নির্বাচন আয়োজনের প্রতিবাদে এদিন নয়াপল্টনে ছিল বিএনপি ও যুগপৎ আন্দোলনকারীদের সমাবেশ। সেই সমাবেশকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানী। আটক করা হয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে সাধারণ কর্মীদেরও। মূলত এটি ছিল পতিত আওয়ামী লীগ সরকারের আরও একটি একতরফা নির্বাচন আয়োজনের কৌশল। ডামি ভোটের সেই নির্বাচনে টানা চতুর্থবারের মতো ক্ষমতা দখল করে আওয়ামী লীগ। হামলা মামলার ধকল সামলে ঘরোয়া সভা সমাবেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আবারও আন্দোলন গড়ে তোলে বিএনপি, যা গতি পায় গেল জুনে শেখ হাসিনার ভারত সফরের পর। জুলাইয়ের কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী ছাত্র জনতার আন্দোলন ছড়িয়ে পড়লে পাল্টে যায় পুরো দৃশ্যপট। ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় ফ্যাসিস্ট আওয়ামী শাসনের। ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর মধ্য দিয়ে দীর্ঘ ১৭ বছরের বন্দি দশা থেকে যেন মুক্তির স্বাদ পায় বিএনপি। মিথ্যা মামলায় দেয়া সাজা থেকে মুক্ত হন বেগম খালেদা জিয়া। সাজামুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের শীর্ষ অনেক নেতা। মুক্তি মেলে মিথ্যা মামলায় আটক হওয়া নেতাকর্মীদের। মুক্ত পরিবেশে বাধাহীন রাজনৈতিক কর্মকাণ্ডে ফেরে বিএনপি। সব মিলে বিএনপির রাজনৈতিক লক্ষ্য পূরণের জন্য একটি বাক বদলের বছর ছিল ২০২৪ সাল। ফ্যাসিস্ট সরকারের বিদায় এবং মুক্ত বাংলাদেশ, যার জন্য বিএনপির নেতাকর্মীরা লড়েছে, আমাদের সাথে যারা আন্দোলন করেছে তারা লড়েছে, সকলের সফলতা, বাংলাদেশের মানুষের সফলতা। কেউ ভয়ে নামতে পারেনি, কিন্তু সকলের মনে তো একটি প্রশ্ন ছিল, কবে দেশ মুক্ত হবে। এত বছর যাবৎ আমাদের মতো একটা বড় দল, অঙ্গ সংগঠন এবং জনগণ মিলে আমরা আন্দোলন করছিলাম। ওই আন্দোলনেরই কিন্তু একটি চূড়ান্ত ফসল এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এদেশে কিন্তু এই একটি পরিবর্তন ঘটে। এই জন্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বছর। দেশের রাজনৈতিক পরিবর্তনের পর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ধৈর্য ও কৌশলী নেতৃত্ব সাধারণ মানুষের কাছে দলটির গ্রহণযোগ্যতা বাড়িয়েছে। তারপরও বিদায়ী বছরটা কি বিএনপির জন্য স্বস্তির ছিল? স্বস্তির বছর এই দেশের মানুষ অর্জন করার জন্য দরজা উন্মুক্ত হয়েছে। এখনো আমরা প্রত্যাশা করি যে এই পথ ধরে এদেশে স্বস্তির রাজনীতি প্রতিষ্ঠিত হবে। জনগণ একটি মুক্ত বাংলাদেশে বসবাস করুক, জনগণের প্রত্যাশা বিএনপির কাছ থেকে আমি মনে করি, এবং বিএনপিও সেইভাবে আগামী দিনে সেই প্রত্যাশা পূরণে প্রতিজ্ঞাবদ্ধ। নতুন বছরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাসিত জীবনের অবসান ঘটানো এবং গ্রহণযোগ্য একটি নির্বাচনের মধ্য দিয়ে দেশকে গণতন্ত্রের পথে পরিচালিত করার লক্ষ্য বিএনপির। শফিকুল হক, ৭১, ঢাকা।